আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধাতে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সর্বনিম্ন এসএসসি পাশেই কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে, কত টাকা ফি জমা দিতে হবে, সে সম্পর্কে থাকছে বিস্তারিত। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে প্রথমটি আছে হচ্ছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 4টি। গ্রেড ও বেতন স্কেল 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা। 2 নম্বর আছে কোল্ড চেইন টেকনিশিয়ান একজন, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। 3 নম্বর আছে স্টোর কিপার, পদের সংখ্যা 5টি, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 4 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 2টি, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি সমমানের পরীক্ষায় পাস সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ হতে হবে। 5 নম্বর আছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 87 জন, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে, অর্থাৎ যে কোনো শাখা থেকে, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়ী শাখা, তিনটির যে কোনো শাখা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে ড্রাইভার, পদের সংখ্যা 1টি, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী হালনাগাদ বৈধ লাইসেন্স সহ যানবাহন চালনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1টি, গ্রেড 19, 8,500 থেকে 20,570 টাকা বেতন স্কেল, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তো এখানে আবেদন করতে অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে। আবেদন করতে অবশ্যই http://cs.guide.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারী বয়স 15/9/2024 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর কিন্তু হতে হবে। তো এইখানে আবেদন করতে আবেদন শুরু কবে সেটা এখন আমরা দেখব। আবেদন ফর্মে পুরনো পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখের সময় 15/9/2024 সকাল 9 ঘটিকা হইতে আবেদন জমাদানের শেষ তারিখের সময় 14/10/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে আবেদন করার সময় আপনাদের যে ছবি এবং স্বাক্ষর দিতে হবে সেটার যে সাইজটা আছে সেটা এখানে দেওয়া আছে। রঙিন ছবির দৈর্ঘ্য হতে হবে 300 × প্রস্থ এবং পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য 300 × 80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে, যেখানে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবির উপরে কিন্তু হবে না, অর্থাৎ 100 কেবি অথবা এর নিচে থাকতে হবে, এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি অথবা এর নিচে রাখতে হবে। তাছাড়া কিন্তু ছবি আপনারা অনলাইনে আপলোড করতে পারবেন না। এখন আমরা দেখব কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে। 1 থেকে 6 নং পরীক্ষা 1 থেকে 6 নং পর্যন্ত পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা, এবং 7 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। তো এইখানে কিন্তু শুধুমাত্র গাইবান্ধা জেলার যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকে সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।